মাশাআল্লাহ সবার কাছে নিয়ে আসলাম কুয়েত ভিসা নিয়ে। এটা হলো কুয়েতের ই ভিসা, ট্যুরিস্ট ই ভিসা। আমার খুবই একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারাই বাংলাদেশি কুয়েতে যাবেন ভিজিট ভিসায়, তারা এই ভিসাটার অপব্যবহার করবেন না, কারণ এই ভিসাতে 1 মাস থাকতে পারবেন। আপনারা ওখানে গিয়ে থেকে যায় না অবৈধভাবে, যাতে পরবর্তীতে কুয়েত ভিসাটা আবারও বন্ধ করে দেয়। আসসালামু আলাইকুম সবাইকে। সুবন ডকওয়াল থেকে আমি জাহিদ হাসান সুবন, আপনাদের ট্রাভেল ইনফরমার। আমরা জানি অনেক দিন থেকে দুবাই অথবা জিসি কান্ট্রি থেকে যারা বাংলাদেশি ছিল, তারা কুয়েতে ভিজিটের জন্য যেতে পারতো না, আদার নেসেসারি কান্ট্রিতে যেতে পারতো। তো যারা বাংলাদেশি এই মুহূর্তে কুয়েতে যেতে পারবে ভিজিট ভিসায়, অতি সহজেই যেতে পারবে। যারা জিসিসি কান্ট্রিতে রেসিডেন্স আছে তারা যেতে পারবে কুয়েতে ভিজিট ভিসায়। যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হলো কুয়েতের একটা স্টেট অফ কুয়েত। এই যে দেখেন, স্টেট অফ কুয়েত, কুয়েতের ইলেকট্রনিক ই ভিসা। এই ভিসাটা হলো, আর বেশি দেখানো যাবে না, আবার ইউটিউব স্ট্রাইক দিয়ে দিবে। এই কুয়েতের ই ভিসাটা কীরকম, কতদিনের, কেমনে হয়, আমি প্রপারলি বলে দিচ্ছি। বর্তমানে কুয়েত জিসিসি রেসিডেন্সের জন্য যারা দুবাই, ইউনাইটেড আরব আমিরাত, সৌদি আরব, ওমান, কাতার, বাহরাইন কান্ট্রিগুলোতে আছেন, তারা এই মুহূর্তে কুয়েতে যেতে পারবেন, যেটা এই মাস থেকে কার্যকলাপ হয়েছে। এই মাস থেকে আপনারা চাইলে 3 মাসের ট্যুরিস্ট ভিসায় যেতে পারবেন কুয়েতে। আমার খুবই একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারাই বাংলাদেশি কুয়েতে যাবেন ভিজিট ভিসায়, তারা এই ভিসাটার অপব্যবহার করবেন না, কারণ এই ভিসাতে 1 মাস থাকতে পারবেন। আপনারা ওখানে গিয়ে থেকে যায় না অবৈধভাবে, যাতে পরবর্তীতে কুয়েত ভিসাটা আবারও বন্ধ করে দেয়, এরকম কোনো কার্যকলাপ করবেন না আপনারা। আমার এটা রিকোয়েস্ট থাকলো, যারা এই কুয়েতের এই ভিসাটা গ্রেপ করতে চান, ই ভিসা যেটা, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব সহজে অল্প দিনের মাধ্যমে এই কুয়েতের ই ভিসাটা করে দিতে পারবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।